আমরা নিজেরা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হব। তারপর আমরা দেশ ত্যাগ করব না, আমরা দেশ ত্যাগ করতে চাই না। আমরা আমাদের অধিকার চাই, আমরা চোখের জল চাই না, আমরা আগুন চাই না, সন্ত্রাস চাই না, চাঁদাবাজি চাই না, লুটতরাজ চাই না, দলীয় রাজনীতি আমরা চাই না। আমরা চাই শান্তিতে বসবাস করতে, নিরাপত্তার সাথে বসবাস করতে চাই। সংখ্যালঘু হিসেবে না, বাঙালি হিসেবে, মানুষ হিসেবে আমরা এদেশে বসবাস করতে চাই, সুনাগরিক হিসেবে আমরা বসবাস করতে চাই। আপনারা এদেশের সংখ্যালঘুদের অকৃত্রিম বন্ধু ও একমাত্র আশা, ভরসার প্রেরণার সত্য। কিন্তু বরাবরের মতো আজও বরাবরের মতো অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। দেশের ছাত্র সমাজের নির্ভীকতায় আমরা নতুন সূর্য পেলেও সেই সূর্য আমাদের নতুন প্রভাত না দিয়ে বরং ঘোর অন্ধকারে নিমজ্জিত করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করেছিলাম গত 15 বছর যে সকল ন্যায্য অধিকার আদায় করা যায়নি, হয়তো সেই ছাত্র আন্দোলনের নির্ভীকতায় নতুন দেশের মাধ্যমে নতুনভাবে পুনর্জীবিত হয়ে বৈষম্যমুক্ত দেশ গড়ে সকলের ন্যায্য অধিকার করতে পারব। তাই ছাত্র আন্দোলনের সাথে দেশের সকল সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এই আন্দোলনে সনাতনী সম্প্রদায়েও স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণ ছিল এবং এই ছাত্র আন্দোলনে 7 জন সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আত্মবলিদান দিয়েছেন। আমরা সেই সকল বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ঢাকাসহ হাজারো সনাতনী ছাত্রছাত্রীর সামনের কাতারে আন্দোলন করেছে, অনেকের প্রাণ ত্যাগ করেছে, শত শত ছাত্রের জীবনের বিনিময়ে দেশের ছাত্র সমাজ সফল অর্জন করেছে। কিন্তু পরিতাপের বিষয় এই যে বিজয় উল্লাস হচ্ছে হিন্দুদের রক্তের উপর দিয়ে হামলা, লুটপাট, মঠ মন্দির, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের মধ্য দিয়ে। এমন বিজয় কি দেশবাসী চেয়েছিল? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, হত্যা, নির্যাতন, দোকানপাট, বাড়িঘর লুটপাট, মঠ মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, জোরপূর্বক দেশান্তরকরণ সহ মধ্যযুগীয় কায়দায় সাম্প্রদায়িক নির্যাতন চলছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে দেশবাসী সহ বিশ্ববাসী জানতে পেরেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত সরকারের আমলে রংপুর, নাসিরনগর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বৃহৎ বৃহৎ সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও দেখেছি রক্তাক্ত শারদ 2021, দেখেছি শত শত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র যুবককে ধর্মীয় অবমাননা, মিথ্যা মামলায় জেলে বন্দীকরণ। সকল কিছু আমাদের স্মরণে রয়েছে এবং আমৃত্যু স্মরণে থাকবে। বিচারহীনতায় যেখানে বিচার ছিল সেখান থেকে পরিত্রাণের জন্য বৈষম্য ছাত্রবৃন্দ বিরোধী আন্দোলনের সাথে আমাদের একত্রতা ঘোষণা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতি তার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। নিরীহ হিন্দু সম্প্রদায় রাতে ঘরে থাকতে পারছে না, দিনে বাইরে যেতে পারছে না, প্রকাশ্য দিবালোকে লুটপাটের সম্মুখীন, রাতে হামলা অগ্নিসংযোগের সম্মুখীন, মঠ মন্দির হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এজন্য এক অরাজকতার রাজ্যপুরীতে পরিণত হয়েছে দেশ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সারা দেশে চলমান নৃশংস হত্যা, হামলা, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের আংশিক তথ্য তুলে ধরছি। হামলা, ভাঙচুর, লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর সহ বিভিন্ন নির্যাতনের শিকার প্রায় 55টি জেলা। যেসব সাংবাদিক বন্ধুরা আছে এখানে 45টা আছে, প্রায় 55টি জেলা
আক্রান্ত হয়েছে। হত্যার ঘটনা ঘটেছে 3টি, তার ভিতরে একটি আমাদের কাছে আমরা সত্যতা পেয়েছি, বাকি 2টা আমাদের কাছে তথ্য আমরা শুনেছি, বাট এখনো তথ্য পাই নাই। হত্যা হলো মৃণাল কান্তি চ্যাটার্জি, উনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন, ওনাকে হত্যা করা হয়েছে বাগেরহাটে। অসংখ্য মানুষকে কাছে চাঁদা চাওয়া হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে যে চাঁদা না দিলে বলা হচ্ছে যে এই দেশ ত্যাগ করবি। এবং এই যে হত্যাযজ্ঞ চলছে, অগ্নিসংযোগ চলছে, সারা বাংলাদেশ আজকে রক্তাক্ত, আজকে সারা বাংলাদেশ আজকে কান্না করছে, সারা বাংলাদেশ আজকে জ্বলছে। এই ভিডিওগুলো বা এই নির্যাতনের বিষয়গুলো যারা শেয়ার করছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে কোনোভাবে এগুলো শেয়ার করা যাবে না, শেয়ার করলে এদেশে থাকতে পারবে না, সম্প্রীতি নষ্ট করা যাবে না। সেটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি, কিন্তু তারা বলেছে দুর্বৃত্তরা করেছে, অন্যরা কেউ করে নাই। আজকেও আমরা শুনছি দুর্বৃত্তরা করেছে। তা যাই করুক, আমরা তার বিচার চাই। আওয়ামী লীগ আমলের এগুলোর বিচারহীনতার কারণেই আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের কীভাবে পতন হয়েছে। আজকে যারা উল্লাসে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে তামাশা করছেন, মনে করছেন যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, আগামী দিনে কেউ থাকতে পারবে না। এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন করবে, আমি আজকে সাংবাদিক সম্মেলনের পক্ষ থেকে বাংলাদেশ হিন্দু পরিষদ সহ সকল সংগঠনকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা তালিকা তৈরি করুন। আবার নতুন সূর্য উদয় হবে, সেই নতুন সূর্যায় উদয়ে প্রত্যেকের বিচার করা হবে। প্রিয় বন্ধুরা, আপনারা তারিখ ধরে ধরে আমাদের বন্ধু, আমি আবারও ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ হিন্দু পরিষদের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক দেবাশিস সাহা। তিনি আজ 3-4 দিন ধরে নিরলস পরিশ্রম করে তিনি আজকে এটা দাঁড় করিয়েছেন। আমাদের ভুলভ্রান্তে থাকতে পারে, সেই জন্য আমরা ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে মার্জনা চাচ্ছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করা সম্ভব হয় নাই। আপনারা জানেন দেশের যে অরাজকতা চলছে, কোথাও কোনো নিরাপত্তা নাই, কোথাও কোনো পুলিশ নাই, পুলিশরা কর্মবিরতি দিচ্ছে। এবং সেই সাথে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে হাজার হাজার যে পুলিশ হত্যা হয়েছে, আমরা তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি। এবং আমরা মনে করি এইভাবে নির্বিচারে পুলিশ হত্যা কোনোভাবেই কাম্য নয়, এটা কখনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে না। কারণ এই পুলিশরাই সারা রাত জেগে পাহারা দেয় বিধায় তারা আজকে আমরা সারা রাত নির্ঘুমে আমরা ঘুমাতে পারি। আজকে আমরা বুঝতে পারছি, কালকে থেকে আমরা ঘুমাতে পারি নাই, আজকে ওখানে ডাকাতি হয়েছে, সেখানে ডাকাতি হচ্ছে, অমুক জায়গায় ডাকাতি হচ্ছে। অর্থাৎ পুলিশ যে কতটা কার্যকর সেটা কিন্তু আমরা এতদিন বুঝি নাই, তাদের অভাবে কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আমরা চাই যে পুলিশকে স্বাধীনভাবে যেন তারা তাদের কোনো দলের বা কোনো রাজনৈতিক দলের জন্য তারা এজেন্ডা বাস্তবায়ন করে না পারে কোনো সরকারের আমলে, তাদেরকে স্বাধীনভাবে স্বাধীন কমিশনের মাধ্যমে পুলিশদের দায়িত্ব পালন করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা ভীত হবেন না, আপনাদের পাশে আমরা আছি, সুশীল সমাজ আছে, আপনাদেরকে আমরা রক্ষা করব, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। সেই সাথে তাদেরকে আবারও বলতে চাই যে পুলিশ বিভিন্ন জায়গায় যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, খুন, গুম করেছে, সেই জায়গা থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র গঠনে আপনারা ভূমিকা পালন করবেন, প্রকৃত জনগণের সেবক হিসেবে আপনারা কাজ করবেন। এটাই পুলিশের কাছে আমাদের প্রত্যাশা। আমরা প্রত্যাশা করব রাজনীতিবিদদের কাছেও। 2006 সালে আপনারা দেখেছেন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিচার করা হয়েছিল, কিন্তু রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ করে নাই। আজকে এই রাজনীতিবিদরা বিভিন্ন এলাকায় যে পরিমাণ তিরাসের রাজত্ব কায়েম করেছিল, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে নাই। সব জায়গাতে আজকে দলীয়করণ করার কারণে আজকে দেখছেন তাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে, তাদেরকে গণধুলাই দেওয়া হচ্ছে। অতএব যারা আগামী দিনে যারা রাজনীতি করবেন তাদের জন্যও কিন্তু একটা শিক্ষা যে রাজনীতি করতে হলে জনগণের জন্য রাজনীতি করতে হবে। লুটপাটের রাজনীতি চলবে না,
নিজের আখের গোছানোর রাজনীতি চলবে না। সেই দিন আজ শেষ। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন আমাদেরকে কিন্তু সেই শিক্ষা দিয়ে গেছে। এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি, যদি আমরা সঠিক পথে আগাতে না পারি, যদি কল্যাণকর রাষ্ট্রে যদি আমরা আগাতে না পারি, তাহলে এই রাষ্ট্র ব্যর্থ হবে। এই রাষ্ট্র একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে। সেটার আলামত আপনারা ইতিমধ্যেই সেটা দেখতে পেয়েছেন। বন্ধুরা আমার, আমরা প্রত্যাশা করি নতুন সূর্য উদিত হবে এবং বর্তমান সরকারের আমলে যে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার যারা দায়িত্ব গ্রহণ করেছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদের পাশে আছি, আপনারা ঘুরে দাঁড়ান। সেই সাথে আমরা বলতে চাই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে চলমান অত্যাচার নির্যাতন চলছে, সেই বিষয়ে আপনারা কঠিন পদক্ষেপ নেবেন। এবং সেই সাথে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমি খুবই ব্যথিত হয়েছি। আমি বঙ্গভবনের অনুষ্ঠানে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। বঙ্গভবনের অনুষ্ঠানে যখন দেখলাম শপথ পাঠ হলো এবং তার আগে আমরা দেখেছি যে কোরআন তেলাওয়াত করা হয়েছে। আজকে রাষ্ট্রীয় প্রোগ্রামে কোরআন তেলাওয়াত হবে, এটা অবশ্যই আমরা আশাবাদী। কিন্তু সেই সাথে অন্য অন্য ধর্মের কোনো গ্রন্থ পাঠ করা হয় নাই। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করলেন, সেখানে শুরু থেকে যে বৈষম্য, তাহলে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে? আমরা চাই প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রোগ্রামে সকল ধর্মের সমান মর্যাদা দিতে হবে। 1972 সালের সংবিধানে পুনর্প্রবর্তন করতে হবে। আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল চাই না, কিন্তু অন্যান্য ধর্মকেও রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন সকলের আমরা বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি করে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা শুরু করছি এবং আমরা খুবই আতঙ্কিত, ভীত, মনে কষ্ট নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আজকে আগুন জ্বলছে, মানুষের কান্না, আর্তনাদ। এর আগে আমরা সবসময় যে কথাটা বারবার বলে থাকি, যে দলই ক্ষমতায় থাকুক বা পরাজিত হোক, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অত্যাচার নির্যাতনের একটা অন্যতম বস্তু, লক্ষ্যবস্তু। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে 5 তারিখে আওয়ামী লীগ সরকারের যে পতন হলো, সেই পতনের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে চলমান অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগ, মঠ মন্দির ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, হত্যার মতো ঘটনা ঘটেছে। আজকে মানবতা বিপন্ন, বিশ্ববাসী আজ হতবাক। আমরা আশা করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা রক্ত দিয়েছি, সেই রক্তের মধ্য দিয়ে যে একটি সুন্দর বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম। কিন্তু 5 তারিখের পর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রাখলেই আপনারা বুঝতে পারবেন। শুধু সংখ্যালঘু সম্প্রদায় না, এই দুর্বৃত্তদের হাত থেকে মিডিয়া, সাংবাদিক বন্ধুরা সহ সারা বাংলাদেশের মানুষ এখন আতঙ্কে বিরাজ করছে। দেশে বর্তমানে কোনো প্রশাসন নেই। বিভিন্ন জায়গায় মানুষ রাতে ঘুমাতে পারছে না আতঙ্কে। ঢাকা শহরে কালকে বিভিন্ন জায়গায় ডাকাতির মতো ঘটনা ঘটেছে। এটার মূল কারণ হলো, আপনারা জানেন যে জেল ভেঙে বিভিন্ন কয়েদিরা, অপরাধীরা বের হয়ে এসেছে। তারা অস্ত্র লুট করেছে, সারা বাংলাদেশের থানাগুলোতে তারা অস্ত্র লুট করেছে। এই অস্ত্র কার হাতে? কেউ আমরা এখন নিরাপদ না। আমরা সবাই এখন ঝুঁকিতে আছি। দেশের যে অরাজকতাকে সুযোগ নিয়ে একটি গোষ্ঠী
যে পায়তারা করছে আমরা বিশ্বাস করি। গতকাল যে সরকার শপথ গ্রহণ করেছে তাদের নেতৃত্বে অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, হিংসামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। প্রিয় বন্ধুরা,